সুস্মিতা, কি পুজো হলো? একটু বাকি আছে, এখন একটু গীতা পড়বো তারপর। আচ্ছা, এই যে তুমি নীলষষ্ঠী করো, এই যে বলছিলে যে মারাই শুধু করে, হ্যাঁ, তা অন্য কেউ মানে যারা মা হয়নি বা কুমারীরা করতে পারে না, মানে এর কি কারণটা কি? মানে এর কারণটা তাহলে শোনো, এর একটা মাহাত্ম্য আছে পৌরাণে। মানে আমরা তো পৌরাণ থেকেই সবকিছু জানতে পারি। তা পৌরাণে কথিত আছে, এক গ্রামে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী থাকতো। তাদের সন্তানাদি হতো আর মারা যেত। তা ব্রাহ্মণী খুব ভক্তি ভরে নিষ্ঠা নিয়ে সমস্ত পূজা অর্চনা করতো। তা সে এক সময় মানে মনে খুব কষ্ট পায় বা দুঃখ পায় যে আমি ভগবানকে এত ডাকি, এত বিশ্বাস করি, সমস্ত ব্রত আছে, সমস্ত পালন করি, তারপরেও আমার এক এক করে সন্তান হয় আর মারা যায়। তা সেই মনের দুঃখে গ্রাম ছেড়ে সে কোনো তীর্থে চলে যায়। তা সেই তীর্থে গিয়ে মনের দুঃখে গঙ্গার ধারে গিয়ে বসে থাকতো। আর এরকম দেখে মা ষষ্ঠীর খুব দয়া হয়। মা ষষ্ঠী একদিন আসে, এসে বলছে যে মানে অন্য রূপে আসে, সে ষষ্ঠী সেই রূপ নিয়ে আসেনি, একজন বৃদ্ধার বেশ নিয়ে আসে আর বলে প্রায় দেখি তুই মনের দুঃখে এরকম ভাবে বসে থাকিস আর কি ভাবিস। তা বলছে কেন, তোর কি হয়েছে? বলছে কি বলবো বুড়িমা, আমার এক এক করে সন্তানাদি হয় আর মারা যায়, তা আমি খুব দুঃখী। বলছে ভগবানে বিশ্বাস করিস? বলছে হ্যাঁ ভগবানে বিশ্বাস করি, কিন্তু ভগবান ভগবান বলে কিছু নেই। আমি তো সমস্ত ভগবানকে ডাকি, সমস্ত পূজা অর্চনা করি, তারপরেও ভগবান আমার সাথে এরকম করলো। বলছে সমস্ত ব্রত করিস, তুই কি কখনো চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন নীলষষ্ঠীর ব্রত করেছিস বা ব্রত রাখিস? তখন বলছে না। বলছে এই ব্রত সম্বন্ধে তো কোনোদিন শুনিও নি, জানিও না কিভাবে এই ব্রত পালন করতে হয়। বলছে ঠিক আছে, তুই এই ব্রত পালন করে দেখ, দেখবি তোর ভালো হবে। তা যথারীতি বুড়িমার কথায় ব্রত কথা রাখে এবং ব্রত পালন করে। তারপরে সে অন্তঃসত্ত্বা হয় এবং এক পুত্র সন্তানের জন্ম দেয়। তারপরে এক এক করে অনেক পুত্র সন্তানের জন্ম দেয়। তারপর তো সে তো সুখে জীবনযাপন করে। সেই থেকে তার বিশ্বাস হলো যে নীলষষ্ঠী ব্রত করলে সন্তানাদি ভালো থাকে বা সুস্থ সবল থাকে। তা সেই তখন ব্রাহ্মণী সমস্ত জায়গায় এই নীলষষ্ঠীর ব্রতের প্রচার করতে থাকে। সেই থেকেই নীলষষ্ঠীর ব্রত আমরা করে থাকি। আমরা প্রত্যেকটা মায়েরা সন্তানের উদ্দেশ্যে, সন্তানের মঙ্গল কামনার্থে নীলষষ্ঠীর ব্রত রাখি। এই হচ্ছে এর মাহাত্ম্য। বুঝতে পারলে? আচ্ছা, বুঝলাম এবারে।